নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে চলে আসলাম একটা নিউ ব্লগ নিয়ে। আমার ব্লগে সবাইকে স্বাগত। এখন ঘড়ির কাঁটায় বাজছে হয়তো 3:30 নাগাদ। এরকম সময় আমি এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, কারণ আমি এখন চলে যাচ্ছিলাম রোদে জামা প্যান্ট আনতে। আমি বাড়িতে অনেক জামা প্যান্ট কেচে মেলে দিয়েছিলাম। আমাদের এখানে গ্রাম সাইডে প্রচুর রোদ ওঠে, তো রোদের মধ্যে আরও শুকিয়ে যাবে বলে মাঠে মেলে দিয়ে এসেছি। মাঠে মানে আমাদের জমি আছে। আগের ব্লকে তোমাদের দেখিয়েছিলাম ওই যে আমার জমি, ওই জমিতে আমি অনেক ছোট্ট ছোট্ট চারা গাছ লাগিয়েছিলাম, তোমাদের হয়তো মনে আছে। এই দেখো সেই জমির চারিদিকে আমাদের ওই দেখো জাল দিয়ে ঘেরা। ওই দেখো দূরে দেখা যাচ্ছে আমার জামা প্যান্টগুলো মেলা আছে। ওখানেই আমি এখন যাব জামা প্যান্ট আনতে। রোদের তেজটা এতটাই গভীর, তার জন্য আমার মুখটা হয়তো তোমাদের একটু ঝাপসা লাগতে পারে, কারণ শীতকালের রোদ তো খুবই সুন্দর রোদ। এই দেখো এখন চলে যাচ্ছিলাম মাঠে জামা প্যান্ট আনতে। আর জামা প্যান্ট আনতে যাওয়ার আগে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছিলাম যে ওই দেখো মাঠে আমি কত সুন্দর, তোমাদের সামনেই হয়তো তোমাদের আগের ভিডিওতে তোমরা হয়তো সবাই দেখেছো, আমি ছোট্ট ছোট্ট কপি গাছ লাগিয়েছিলাম। এখন সেগুলো জল দেওয়াতে ভালোবাসা, আর কথাতেই আছে ভালোবাসা এবং যত্ন করে কোনো জিনিস যদি করা হয় সেটা খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। তো ওই দেখো হয়তো তাড়াতাড়ি ফল পেয়ে গেলাম আমরা। গাছগুলো অনেক কষ্ট করে আমি আর আমার শাশুড়ি মা আর আমার বর তিনজনা মিলে লাগিয়েছিলাম। আর এখন জল দেওয়ার দায়িত্বটা পড়েছে আমার বরের মাথায়। ওই জলটা দেয়, আমি আর জল দিতে আসি না ভুয়ে। দেখো কপি গাছগুলো এত সুন্দর লাগছে, ক্যামেরাতেও দারুণ লাগছে। তাহলে বলো বন্ধুরা, খেতে কত সুন্দর হবে নিজেই যত্ন করে গাছ লাগানো। দেখো বেগুন গাছগুলোই ফুল চলে এসেছে। এ দেখো জামা প্যান্টগুলো ভাবছিলাম একবার রোদে উল্টিয়ে দিয়ে যাব, তারপরে আবার ভাবলাম না, একটু পরেই তো সন্ধ্যে নেমে যাবে, বাড়িতে নিয়ে চলেই যাই। দেখো এই দুটো ঘাড়েই আমি জামা প্যান্ট রেখেছি, একদিকে ভিজা একদিকে শুকনো। হয়তো তোমরা এরকম করে আমার মতো কে কে করো অবশ্যই কমেন্টে বলবে। আর এই দেখো বন্ধুরা, আরও একবার আমি সব জামা প্যান্টগুলো তুলে নিচ্ছি। তুলে নেওয়া হয়ে গেছে। এখন চলে যাব বাড়ির দিকে যাওয়ার সময় তোমাদের আরেকটু দেখিয়ে দেব আমার ভুঁইটা। দেখো ওই দেখো দূরে দেখা যাচ্ছে আমার বেগুন ভুঁইটা দারুণ লাগছে। মানে হালকা হালকা বেগুনের ফুলও এসেছে। দেখো বন্ধুরা, আমি এবার চলে যাচ্ছি বাড়ির দিকে। মানে সরু মাটির আলের রাস্তা তো, এর জন্য দুই দিকে জামা প্যান্ট নিয়ে খুব আস্তে আস্তে যাচ্ছি। মুখের অবস্থা খুব খারাপ রোদে, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। আর দেখো বন্ধুরা, আমার তো মনে হয় আমি এই কফি ভুঁয়েই বসে থাকি, আমার এত সুন্দর লাগে। আর দেখো এর আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে এখানে কলাই লাগানো ছিল, কিন্তু দেখো একটাও কলাই নেই কিন্তু বন্ধুরা, সব কলাই কাটা হয়ে গেছে। এবার ওখানে লাগাবে ধনে কিংবা সরিষে, এই দুটোর মধ্যে যে কোনো একটা এখানে লাগাবে। আমি সেটাও তোমাদেরকে একবার দেখালাম। আমার মতো কে কে গ্রামের পরিবেশে থাকতে এবং গ্রামের পরিবেশের সবজি টবজি টাটকা কে খেতে ভালোবাসো শীতকালে, সবাই কমেন্টে বলবে। শীতকালে হয়তো আমাদের সবজি আর কিনতেই হবে না। দেখো বন্ধুরা, আমরা এত সুন্দর সবজি লাগিয়েছি, কে কে ভালোবাসো সবাই চলে আসবে, সবাইকেই কিন্তু দেবো। এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে জামা আমার পড়েও গেল। সেই জামা প্যান্টটা তুলে নিয়ে আমি আবার যাচ্ছি বাড়ির দিকে। চলো বন্ধুরা, অনেকদিন আমার বাড়িটাও দেখানো হয়নি, সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। ওই দেখো আমাদের লাল শাকগুলো তোমরা কি একবার দেখবে নাকি? দাঁড়াও, ওই দেখো লাল শাকগুলো হালকা হালকা তোমাদেরকে দেখাতেই নিয়ে চলে আসলাম। ওই দেখো, মানে লাল শাকগুলো হওয়ার পর থেকে শাক আর কিনতেই হয় না। লাল শাক, মূলোর শাক, পালং শাক, সব রকমের শাকই আমার ভুঁইয়া আছে। তো এই দেখো এখন চলে যাচ্ছি বাড়ির দিকে। ওই যে আমার বাড়ি দেখা যাচ্ছে। আমি এখন চলে যাব বাড়িতে। দেখো সজনে ফুল গাছে কে কে দেখেছো, এখন সজনে গাছেও ফুল হয়েছে, সেটাও তোমাদেরকে একবার দেখিয়ে ফেললাম। এখন চলে যাচ্ছি বাড়ির দিকে। ওই দেখো বাড়ির দিকে চলে যাচ্ছি জামা প্যান্ট নিয়ে। আমাকে কেমন লাগছে জামা প্যান্ট নিয়ে অবশ্যই বলবে। এই যে আমার বাড়ি চলে এসেছি আমি আমার বাড়িতে। চলো, আমার বাড়িতেও কত জামা প্যান্ট মেলা আছে। দেখো বন্ধুরা, অনেক জামা প্যান্ট কেচে দিয়েছিলাম আজকে। ঠিক আছে, টাটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও দেখো। সবাইকে শুভ বিকেল, টাটা। সবাইকে অনেক অনেক ভালোবাসা।